আসসালামু আলাইকুম। ফিরে এলাম কক্সবাজার ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে। কক্সবাজারে পৌঁছানোর পর আমরা উঠি জলতরঙ্গ হোটেলে। প্রথম দেখাতেই হোটেলটির পরিপাটি পরিবেশ আর শান্ত আবহাওয়া আমাদের মন কেড়ে নেয়। ফাইনালি হোটেলটি সি বিচের একেবারেই কাছাকাছি। বারান্দা থেকে সি ভিউ সহজে উপভোগ করা যায় এমন 2টি রুম আমরা বুক করেছিলাম। বারান্দায় আসলেই সাগরের অপূর্ব দৃশ্য চোখে পড়ে আর কানে ভেসে আসে সাগরের গর্জন। মনে হয় যেন সারাক্ষণই সাগর পাড়ে বসে আছি। দেখতেই পাচ্ছেন আমাদের রুমে রয়েছে একটি কিং সাইজ বেড, আরামদায়ক বসার সোফা, টিভি, ফ্রিজ, লকার এবং সার্বক্ষণিক ইন্টারনেট সহ নানা সুবিধা। ওয়াশরুমটিও ছিল খুব সুন্দর ও পরিপাটি করে সাজানো। এছাড়াও হোটেলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল বিভিন্ন কমপ্লিমেন্টারি। কক্সবাজারে আসার পর সাগর পাড়ে না যাওয়া পর্যন্ত একটা অস্থিরতা যেন কাজ করতেই থাকে। হ্যালো এভরিওয়ান। এখানে আসার আগে খুব টেনশনে ছিলাম রায়ানের হোটেলটি ভালো লাগবে কিনা, কিন্তু রায়ানের হোটেলটি এতই পছন্দ হয়েছে যে রীতিমতো নিজের বাসা ভেবে নিয়েছে। Drill bro. Push. Ayun na siya. Jump. Second ko jump. चलो बाबा हाँ हाँ चलो Ryan, একা হাঁটাচ্ছ? হোটেলের সামনের বাগানটা দারুণ সুন্দর। পাশাপাশি বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে খেলার স্পেস। হোটেলের সামনেই রয়েছে সুন্দর বসার জায়গা, যেখান থেকে আপনারা চাইলেই সারা রাত সাগরের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশাপাশি সেফটি সিকিউরিটি তো 100%। Go. ফাইনালি আমরা সাগর পাড়ে চলেই এলাম।
রাতের সাগর সত্যি এক অন্যরকম সুন্দর। বড় বড় ঢেউগুলো যখন পাড়ে আছড়ে পড়ে তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। রায়ান তো রীতিমতো দৌড়াদৌড়ি করে পুরো সময়টা এনজয় করেছে। রাতের সাগর সত্যিই এক অদ্ভুত জিনিস, যা না দেখলে উপভোগের মজাটা বোঝানো যাবে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে থাকছে আরও আকর্ষণীয় মুহূর্ত আর দারুণ ভ্রমণের অভিজ্ঞতা। আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। Not